তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর দাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্য। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো, তোমার নিয়ামত। অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আর পাশে আমি জড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না, তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে বক্তব্যে যাওয়া এনশিওর করতে হবে। বক্তব্যের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা, মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাখা চাইয়া চাইয়া হাসে না, গায়ে দিয়া মরতাম ফরতাম না। এর আগে বুঝে মরে যে কেন সেটার নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়ে মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না করিয়া তুমি এই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি না, মানে লেগে একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বাড়ি যাও। যে বিড়ির ফুট নাই, যে বিড়ির খেতা নাই, যে বিড়ির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়া। ডাক দিয়ে বিড়ি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা দিয়ে ঢিল মাইরা দিয়া সেটা কইও, গো আমার ফুটাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়ান লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়, ঠিক কিনা? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারটা। হযরত সদস্যমা দিয়ে কই আইতাছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি, ভাবছে যাইতেছি গোনা করে আবার আইতে আছে, বাক পার করছি। এমনি সিহন জিংলা দিয়ে উত্তর করে না, ফটফট করে খিসন যেইতো থাকে অসিদ্ধ। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেটা 10 কম্বল এসে চাইয়াছে আইসাস বউলে ডইয়া ফেনওয়ালা ফুল সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটন যেত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, সামান্য দিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে না। আমি তো তুমি চাইতে ওকে রাজি না, আর আমরা কইবো তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন, মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো। মানুষ হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী।
একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই দল, একদল হয়ে গেল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। মানুষ হয়ে গেল দুই দল। এবার বলো, আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে ১৫০০ বছর পরে আইরনের জমিনে ২৩শে মে ২০২৪ সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলা দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেটা খাল দিয়ে ঘুরে কইতে আমি নমুনে দেব না, খারাপ কিতা করলেন ওই হুজুর তারা পানি লাগাইলাম, ওই থুক খাইয়া গোসল করাই দেন। তাহলে আমরা না কার বংশধর? কথা বলা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের, নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা করতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে। কথা বলে আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর আইডল আসেনি, এটা আমি বলতাম। আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি, এইটা আমি জানি না। তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন হুচুড়ি আবার উঠে, এটা দিয়ে আবার হুচুড়িয়া রূপ দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে, এটি বিশেষ করে দেখবেন রাইটার ২:৩০ ৩টার দিকে বারো, এদিকে বাংলাদেশও আবার বুদ্ধিজীবী কর, কি জীবী কথা বলা, কি জীবী। আমি আবার খেয়াল করন লাগে, ওয়াজ করন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশও যে বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে। এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি। এই না 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 জাগালাই যাব, এটা এরকম সিস্টেম। উনি বাইকে এমনি ২-৩ গরো ঘুমায়, ফুটারাইতে এক গরো ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হইতে শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গায় গরম হয়ে গেলে জাগালাই যাব। বারুইয়েন না লাইডেন, কিন্তু বারুইয়েন না। আমিন কয় না রে, জোরে কয় না আমি। যেই কথাটা কইতে বলিসলাম, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও কথা বলে আছে নাকি নাই? এটি চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে ২টা-২:৩০ টক শো নামে একদল লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়, কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি ফাইদা, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে আলাইছে, ঠিক কিনা? কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি চারটিখানি কথা মনে করেন, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। আমি জানি না আইরল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সোটা এটা মারাত্মক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, এটা চারটিখানি কথা মনে করেন না। এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না। এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ, ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে একটা কথা বলেছে। মানুষটা কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দাশীল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরকা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে।
সে তো বলছে 92% লোক এই দেশে মুসলমান। এই দেশে 92% লোক মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযান শুনলে মানুষের ঘুম ভাঙে, 92% লোক মুসলমানের দেশে, যারা ওই বাংলার বাদশার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লার জমিন এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মুসলমানের সন্তান দাদা, তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দা করাইতে মন না চাইলে করে ছেড়ে দাও। তোমার বউরে তুমি পর্দা না করাইলে না করাও। 92% লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক না? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না। বেড়া দুধ দিয়া ভাত খায়, লাস্টের দুগলা কোসালন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায় মাসে গোস্ত টোস্ত বাজি টাজি ভর্তা টর্তা ডাইল ডুল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, এরা এত ভাত কি আর দুধ দিয়া খায়নি, হাতে শুরু হয়ে করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়া টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই। তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তুমি সূত্রে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কি? মুসলমান মন দিয়ে শুনুন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার এন্তেকালের পরে যে শুনবে সেই যেন বলে আরে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পর আমরা কথা শুনছিলাম, শোয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন ওমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে, আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টুকটুক করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে, ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে।
তিনি টেনশনে পড়ে গেলেন, হাউমাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন। দারোয়ান দরজা খুলে দিলেন। হযরত ওমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। এত রাতে কেন আপনি এসেছেন? ওমর ডাক দেয়া করে, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার মুখটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরাল মুমিনিন, দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমাদেরকে কে ডেকেছে? কয় কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন নেবো, চাকরি করবো না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন, তাইলে আমাদেরকে কেন রেখেছেন? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে, কেন? আমি বস্তা নিলে সমস্যা কি? দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা। তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, এমন একটা জিন্দেগি কইরো রে ভাই, সবাই দেখো মাটির কবর, তুমি যেন মাটির কবর বাটি নাই, তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? মুসলমান মন দিয়ে শোনো, ওমর কয় আমার বস্তায় দাও, কর্মচারীরা কয় আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয় বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে 18 বস্তা আমি তার মাথায় দেব। আমি তার মাথায় বস্তা দেব। যে মানুষটা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নেব, এখন আর কেউ আগায় না, সবাই পেছনে পড়ে গেছে। ওমর কয়, জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গোনার ভাগ নেবে না। মানুষ কোন চিন্তায় সংসার করতেছ? নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছো। 5 কানি জমিন তুমি 10 কানি বাড়াই দিয়া যাইতেছো। তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে। তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জমার নামাজও কাজা করে ফেলেছো। এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে মরে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা। এই বিবির জন্য তুমি কি না করেছো? এই সন্তানের জন্য তুমি কি না করছো? আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিগাইবা, ও বিবি, আমার জীবনে
যত গুনাহ তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে আমার গুনাহ নিয়ে আমি টেনশনে আছি, তোমার গুনাহ নেব কখন? কেন তুমি এই কাজ করছো? তুমি কি না করছো? তুমি তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে। আরে তুমি তো জানো না, তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না। তোমার আব্বা পেরেশানি দেখা, তোমার আব্বার পেরেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়ে রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে। ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে। আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি। বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে 2 ঘন্টা খেত বেচা আমার বিয়াতে এই চেনটা দিছিল। নেন এটা বেচা আমার ফুটের জন্য টিকিট কাটে। সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটপাড়ার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগা কানে গলার মালা পাঠাইছো। তোমার মায়ের কথা মনে নাই? ঠিক কিনা কম? তোমার মায়ের কথা মনে নাই? সেন বেসলো তোমার মা, সেন পায় তোমার বউয়ে। তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান। ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে চেনটা পাঠানো, যে আম্মা তোমার চেনটা আমি ঋণী, আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম। তোমার মা এত বোকা না। তোমার মায়ের চেনটা পাইয়া কি করতো জানো? একবার বলতো বউরে, বউ আমার ফুটে চেন ফাটাইছে, দেখি আমার গলা পড়াই দাও, দেখি কেমন দেখা যায়। চেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই চেনটা খুইলা তোমার বউয়ের গলায় পড়াই দিত। ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি চেন পড়ার লেগে তো পাগল না। তুমি দাম কর, তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউয়ে পাইতো, কিন্তু তুমি বউরে দিয়া মার কই জায়গাটা ভেঙে লাইছো। ঠিক কিনা কম? খুব খেয়াল রাখতে হবে। তোমার গুনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। ওমর ডাক দেয়া কয়, কথা মনে আছে নাকি? ওমর ডাক দেয়া কয় গুনার ভাগ যে নেবে তার মাথায় আটার বস্তা দেব, কেউ আর আগায় না। ওমর কয় জানতাম কেউ নেবা না, দাও দাও দাও, আমার গুনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কিয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তারও আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে, আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাগের আড়ালে লুকাই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা? হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়া বাই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এই ওমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে কান্দে, মাওলা এই মানুষটি তুমি বানাইছিলাম মাওলা, এটা কেমন মানুষ গো মাওলা? ওমর দৌড়ায় দৌড়তে দৌড়তে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা, তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোন পথিক, নিশ্চয়ই সাহায্যের জন্য খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে? আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইকো না। আমার জন্ম দেওয়া 2 সন্তান, 3 দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা? কিসের মা? আমার মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি, খাবার দিতে পারি না, তুমি অন্য তাঁবুতে যাও, আরেকদিন আইসো, আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি আমারে চিনো নাই গো মা,
আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা আমারই চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি। আমি যাচ্ছিলাম তোমার তাবুর কেনার থেকে, 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার। আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও, ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও। মহিলারা ধরলেন, বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলো কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে। ইসলাম, ইসলাম, ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান। লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা? কিয়ামতের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না। জান্নাতে আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না। পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে। আর আমরা কি রঙের ঘরে দৌড়াইতে আছি? কিয়ামতের ময়দানে হিসাব দেব, এই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত ওমর তিনি ফু দিয়ে আগুন ধরাইতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে। আটা গোলা হলো, রুটি বানানো হলো। ওমর ফু দিয়ে নিভে যাওয়া আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে সেকতেছি। মহিলা রুটি বানাই দেয়। ওমর খোলার ভিতরে দিয়া 2টা রুটি সেকলেন। আবার ওমর ডাক দেয়া, আম্মা, আম্মা গো, আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, 3 দিন হয় ভাইয়ারা খায় নাই, কাঁদতে কাঁদতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, তুমি যদি অনুমতি দাও আমি ঢুকে উঠাই গো আম্মা। মহিলা ডাক দিয়া বলে, বাবা উঠাও। এবার ওমর 2টা ছেলেকে দেখলেন, ভাই উঠো। বাচ্চাগুলো উঠলো। ওমর রুটি ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোকমা নেয়। ওমর কয়, খোদার কসম, আমি জীবনে অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি, আমি এমন কারাকারি কাউকে করতে দেখি না। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। আমি একটা লোকমা নেই, 2টা মুখ চলে আসে আমার কাছে। আমি একটা মুখ ধাক্কা দিই, আরেক মুখে লুকমা দিই, আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দিই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম, মা, মা গো, আর বাচ্চারা কাঁদবে না, এবার আমি তোমার রুটি দেই, তুমি খাও। মহিলাটা কয়, না বাবা, আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কান্দে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। ওমর বলে, মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চিবুলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টক টক করে পানি পড়ে। মহিলা বারবার ওমরের দিকে তাকায়, তাকায়া দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জাবিরা ভেজা, দাঁড়িয়ে বেবে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা তোমার নাম কি? আমি জানি না, তোমার আমি চিনিও না। তোমার মতো মানুষ থাকতে ওমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, ওমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম, এই পর্যন্ত খবর নিল না।
ওমর কেমনে খলিফা হয় তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, ওমর পাশে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছো। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে নামাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয় মা এখন কথা থা, তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমর চলে আসলেন, আসার আগে বললেন মা তুমি একটা কাজ করো, সকালবেলা উমরের দরবারে আইসো। মসজিদে নববীতে উমর সেখানে বসে, মা গো আমার সাথে উমরের বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না। তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। তুমি আইসো, সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি উমরকে বললে উমর ফালাবে না। উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কোনো সমস্যায় আছেন? উমর বলে না, রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই, ও ভাই একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল। ভাই ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে। উমর কোনটা? এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল। সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকায়া দেখে যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না। আমি শুনে শুনে তার গান গালাজ করছি, আমি তার কত সত্য কথা বলছি, এই মানুষটা আমার ছাড়বে না রে। মহিলারা দুইটা বাচ্চারে ধরে দিলেন। উমরের নজর পড়ে গেছে। ওমর সবাইকে বসায়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন। সামনে এসে দাঁড়ালেন, ডাক দেয়া আম্মা, ও আম্মা তুমি দৌড়ে কই যাও? মহিলারা কয় বাবা আমি তোমারে অনেক সত্য কথা বলেছি, আমি বুঝি নাই তুমি যে উমর। তুমি যদি পিটাইতে মন চায়, মহিলাটা কয় আমারে যদি শাস্তি দিতে মন চায় দাও, আমারে জেলখানায় দিও না, আমার বাচ্চা গুলার কেউ নাই। আমারে যদি জেলখানায় দাও, আমার বাচ্চাগুলো মা মা বলে কাঁদতে কাঁদতে মরে যাবে। বাবা আমারে মাফ করে দাও, আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন, বললেন আম্মা, ও আম্মা পিটাইতে মন চাইলে আমারে পিটাও, তোমার কাছে দরখাস্ত দেবো আম্মা, কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে উমরকে আসামি বানাইও না। আমার বড় ভয় লাগে গো আম্মা, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। ও আইরনের মুসলমান, মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের ক্যাম্প করে ডাকে নাই রে ভাই। কি রঙের ঘোড়া দৌড়াইতেছ, মুসলমান কারে কই চিনে রাখো। তুমি যদি আবার আমাকে বলো হুজুর আমি তো উমরের পথ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হব না, আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না। ভাই তোমারও দায়িত্ব আছে, তুমি খেটে খাওয়া মানুষ, তুমি একটা মুরগি এনেছো, আল্লাহর নবী কয় তুমি গোশত এনেছো রান্না করার জন্য, তোমার পাশের ঘরের মানুষটা আরো গরিব, তুমি যদি গোশত দিতে না পারো একটু ঝুল বাড়াই দাও, 2 টুকরা আলু দিয়ে দাও। তোমার পাশের তোমার আপন ভাই সে আরো অসহায়, অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, 3টা বাচ্চা, তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত
করে, মা গোশত খাবো, মুরগি খাবো। তুমি পারো না, কিচ্ছু পারো না, তুমিও তো রিক্সাওয়ালা, তুমি গোশত দিতে পারো না, অন্তত 2 টুকরা আলু আর একটু ঝোল বাটি দিয়া তোমার ভাইয়ের বাচ্চাদের জন্য পাঠাই দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো। তুমি খবর দাও, এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা, শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্য। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কারা পড়ে আছে, তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না। তুমি সুস্থ আছো, তোমার নিয়ামত। অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আর পাশে আমি জড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে। যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না, তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে। মাদ্রাসার মুহতামিম হুজুর এখানে আছেন, একটা ছেলে এই গ্রামের কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না। এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে, পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে বক্তব্যে যাওয়া এনশিওর করতে হবে। বক্তব্যের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে। এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ। হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না। তাইলে আমার ছেলেরা, ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে। আমার বোনেরা যাদের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে হবে। আমার অসহায় বাবারা, মায়েরা যাদের চিকিৎসা হয় না, তাদের চিকিৎসা করতে হবে। তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? পারবো না? এটা আমরা পারবো না? আমার ছেলে 5 জন, 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে ছুটিতে আসে। 5 জন ছেলে 2 বছর পরে 5টা কম্বল আনে, 10 বছরে 10টা কম্বল হয়। আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা 2 জন মিলে গায়ে দেন একটা, আর 9টা কম্বল স্টিলের আলমারির উপরে রাখা চাইয়া চাইয়া হাসে না, গায়ে দিয়া মরতাম ফরতাম। এর আগে বুঝে মরে যে কেন সেটার নমুনা খারাপ। তুমি 9 পাঞ্জাবি 9 কম্বল গাও দিয়া মরণের নিয়ত করো। তুমি এই নিয়ত না করিয়া তুমি এই চিন্তা করো, আমার 10টা কম্বল, একটা আমি গাও দিতে আসি মেহমানের লেগে, একটা তোলা রাখা বাহি 8টা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়ের লইয়া রাত্রেবেলা বাড়ি যাও। যে বিড়ির ফুট নাই, যে বিড়ির খেতা নাই, যে বিড়ির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে গিয়ে তোমার বউয়ের দিয়ে ডাক দেওয়াও। ডাক দিয়ে বিড়ি যখন দরজা খুলবো, তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা দিয়ে ঢিল মাইরা দিয়া সেটা কইও, গো আমার ফুটাইতে বিদেশ থাকে, তোমার কম্বলটা দিয়ে গেলাম, গাও দিয়া দোয়া করো, জান্নাত বিচারটা মক্কা যাওয়ান লাগতো না, জান্নাত তোমার ঘরের দরজায়, ঠিক কিনা? জান্নাত তোমার ঘরের দরজায়। তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারটা। হযরত সুমা দিয়া কই আইতাছে, আল্লাহ 2 বছর লাগে যে গোনা করছি, ভাবছে যাইতেছি গোনা করে আবার আইতে আছে, বাক পার করছি। এমনি সিহন জিংলা দিয়ে উত্তর করে না, ফটফট করে খিসন যেই তো থাকে অসিদ্ধ। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থরথরাইয়া কাফে, তুই বেটা 10 কম্বল এসে চাইয়াছে আইসা বউলে ডইয়া ফেনওয়ালা ফু হইলো সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটন যেত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমার যা আছে আমি সামান্য আছে, সামান্য দিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না, আমিটা ছাড়া কিচ্ছু বুঝছে না। আমি তো তুমি চাইতে ওকে রাজি না, আর আমরা কইবো তো পরের কথা। আমি তুমি আমরা, এটার নাম হলো ইসলাম। আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো?